ফেসবুকে একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে, যেখানে আমরা দেখলাম যে একজন মসজিদের ইমাম তিনি খুতবা দিচ্ছিলেন। মসজিদে সেই আলোচনার সময় বিএনপি একজন নেতা তাকে বাধা প্রদান করেছে, যে কারণে সেই মসজিদের ইমাম তিনি এবং সেখানে ইমামের সাথে সাথে সে মসজিদের মুসল্লিরা সেই বিএনপি নেতাকে ধরেছে যে আপনাকে খুতবা দিতে হবে, এবং সকলে এমনভাবে তাকে ধরেছে যে খুতবা না দিয়ে কোনো উপায় নাই, এবং কোনটা কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা হয়েছে সেটা আপনাকে বলতে হবে। এবং দেখলাম সেখানে ইমাম সাহেবও খুব রেগে গিয়েছে সেই বিএনপি নেতার পরে। কারণ বাংলাদেশে একটা সময় আমরা আওয়ামী লীগ আমলে এরকম দেখতাম, বিভিন্ন মসজিদে তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা এই বিভিন্ন মসজিদে তারা এই সভাপতি সেক্রেটারি হিসেবে বসে থাকত দায়িত্ব নিয়ে। আমরা সেই একই অবস্থা বিভিন্ন সময় অনেক ওয়াজ মাহফিলেও আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগের লোকগুলো নেতারা সেই সময় এই আলেমদের বিরুদ্ধে, বাংলাদেশের এই ইসলাম প্রিয় বক্তাদের, ইসলামিক বক্তাদেরকে কিভাবে বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হতো। ঠিক একই অবস্থা কিন্তু বাংলাদেশে আমরা বিগত ১.৫ বছরে আওয়ামী লীগ পতনের পরেও কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীদের মাধ্যমেও কিন্তু এই একই চিত্র কিন্তু আমরা বহুবার দেখেছি। বাংলাদেশে বহু ওয়াজ নসিহতে আমরা বিগত ১.৫ বছরে এই বিএনপির নেতাকর্মীদেরকে আমরা সরাসরি বাধা প্রদান করতে দেখেছি, এবং যেটি সেই স্বৈরাচারের আমলে সেই আওয়ামী লীগের ফেসিবাদী সেই স্বৈর শাসকের নেতাদের চরিত্রকে আমাদেরকে মনে করিয়ে দেয়। বাংলাদেশে বর্তমানেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা শুধু এই নির্বাচনের পরে না, বরঞ্চ আওয়ামী লীগ পতনের পর থেকে বিগত ১.৫ বছরে বহু জায়গায় বিএনপি তারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান সহ বিভিন্ন জায়গাগুলো তারা দখল করে বসে আছে। অথচ তাদের এই যারা এই পদগুলো দখল করে আছে, অথচ তাদেরকে কোরআন হাদিস সম্পর্কে কিছু বলতে বললে তাদের ভিতর থেকে কোরআন হাদিসের কোনো বয়ান বেরোয় না, তাদের ইসলাম সম্পর্কে ধারণাই নেই। অথচ পাঞ্জাবি আর টুপি পরে সে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, এতিমখানার সভাপতি, কবরস্থানের সভাপতি, সেক্রেটারি বিভিন্ন পদগুলো নিয়ে বসে আছে। এবং কোনো রকম এই আলেমরা সত্য কথা বলতে গেলে, চাঁদার বিরুদ্ধে কথা বলতে গেলে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক বিএনপি নেতার গায়ে লেগে যায়। তারা দেখি এই সমস্ত জায়গায় তারা সেই হুজুরদের, আলেমদের, মসজিদের ইমাম খতিবদের উপরে তারা চটে যান, যেটা আমরা বিগত আওয়ামী স্টাইলে দেখতেছি। আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের পরবর্তীতে এই বিএনপি সরকার সেই আওয়ামী লীগের সেই গুরু দায়িত্বগুলো তারা নিয়েছে। ঠিক এমনই একটা ঘটনা, একটা মসজিদে এক ইমামকে খুতবায় বাধা দেওয়ার কারণে সেখানের মুসল্লিগণ সব রেগে গেছে, এবং সেই মুসল্লিরা সবাই সেই বিএনপি নেতাকে ধরে সেখানে জোর করে তাকে খুতবা দেওয়ার জন্য সেখানে মেম্বারে উঠাইছে। এখন সে তো সেই মেম্বারে উঠে পড়ছে চরম বিপাকে, কারণ আসলে তাদের ভিতরে কোনো রকম কোনো কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে নাই। তারা এই দলীয় কারণে বিভিন্ন জায়গায় বড় বড় পদ নিয়ে বসে আছে। তারা এই দলীয় পদে থেকে তারা এই দেশে মসজিদ, মাদ্রাসাগুলো কেমন যেন তারা দখল করে বসে আছে। কারণ সব জায়গায় তাদের রাজনীতি করতে হবে, সব জায়গায় তাদের মাতব্বরি করতে হবে, সব জায়গায় পদগুলো নিয়ে সেখানে দুর্নীতি করতে হবে, সব জায়গায় এইগুলো পদগুলোতে বসে বসে এই দেশের আলেমদের মুখগুলোকে বন্ধ করতে হবে, তাদেরকে তাদের ত্রুটি চেপে ধরতে হবে। এই পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে এরকম মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তারা দখল করে বসে আছে। অথচ তাদের ভিতরে এই ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান শতকরা ৫ জন ২ জনের ভিতরেও খুঁজে পাওয়া যাবে না। তা সেখানের মুসল্লিরা একবার কঠিনভাবে শিক্ষা দিয়ে দিয়েছে এই বিএনপি নেতাকে। তিনি যেহেতু নিজে কোরআন হাদিস পড়ার কোনো অভিজ্ঞতা নাই, সেই ধরনের কোনো ধ্যান ধারণা, মানে তাদের সেই কোরআন হাদিসের কোনো জ্ঞান সেরকম নাই, সেই ইমামকে কেন সে বাধা দিল, কেন সেই ইমামকে খুতবায় বাধা দিল, এই কারণে সেইখানের সমস্ত মুসল্লিরা সে বিএনপির নেতার উপরে ভীষণভাবে চটেছে। এটা দ্বারা আমাদের শিক্ষা হওয়া উচিত। বাংলাদেশে বিএনপির অনেক নেতাকর্মীরা এরকম আছে, তারা গায়ের জোরে, রাজনৈতিক দলের জোরে
তারা বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও সেখানে সভাপতি, সেক্রেটারি বিভিন্ন দায়িত্ব নিয়ে সেখানে বসে আছে, অথচ তারা বাস্তবে এটার যোগ্য না। তারা আসলেই এই ধরনের যোগ্যতা তাদের ভিতরে নাই। আমরা দেখি বিভিন্ন জায়গায় বাংলাদেশে ওয়াজ নসিহতে অনেক জায়গায় সভাপতি, সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করা হয় এই সমস্ত বিএনপি পন্থী নেতাদের, যারা 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে অনেক সময় তারা থাকে না, যারা কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, যারা ঠিকমতো কোরআন পড়তে পারে না, হাদিস সম্পর্কে ধারণা নাই, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, অথচ সেই সমস্ত লোকগুলো দেখি ওয়াজ মাহফিলের ময়দানে গিয়ে তারা সেখানে তারা সভাপতি, সেক্রেটারি গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রধান অতিথি হিসেবে তারা বসে থাকে। এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই সমস্ত একটা সময় আওয়ামী লীগ এই ধরনের হস্তক্ষেপ সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলোতে করত, এখন সেই দায়িত্ব এখন নতুন করে মনে হচ্ছে বাংলাদেশের বিএনপিও সেই একই ধরনের দায়িত্বগুলো এখন নিছে। তারাও সব জায়গায় আলেমদের মুখ বন্ধ করার জন্য, ইসলামের পক্ষে ভালো কথা বললে, সৎ কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বললে অনেকেরই গায়ে লেগে যায়। তারা দেখি এই আলেমদের বিরুদ্ধে, এই ইমামদের, মুয়াজ্জিন, খতিবদের বিরুদ্ধে তারা আক্রমণাত্মক ভঙ্গিতে তাদেরকে অনেক সময় আক্রমণ করতেও দেখেছি আমরা। বাংলাদেশে এরকম প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা জায়গায় সারা দেশে আসলেই গুরুত্বপূর্ণ পদগুলো অর্থাৎ সভাপতি, সেক্রেটারি হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া উচিত তাদেরকে দিনদার দেখেই দেওয়া উচিত। কারণ একটা মসজিদের সভাপতি হবে, তার ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে সেটা কি করে হয়? একটা মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি বা কমিটিতে থাকবেন, অথচ তাদের ভিতরে শিক্ষাগত যোগ্যতা থাকবে না, ধর্মীয় কোনো জ্ঞান থাকবে না, তাহলে তারা কিভাবে সভাপতি, সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন? এজন্য উচিত সব জায়গাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যাদের ধর্মীয় জ্ঞান ভালো আছে, ধর্মীয় শিক্ষা যাদের ভিতরে বেশি আছে, তারাই সেখানে সভাপতি এবং সেক্রেটারি বা অন্যান্য পদগুলোতে থাকার যোগ্যতা তাদেরই বেশি, এবং এটাই হওয়া উচিত। তা না হলে বাংলাদেশে এরকম বিভিন্ন জায়গায় মসজিদে খুতবার সময়, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে এরকম রাজনৈতিক দলের নেতাদেরকে বসাইলে, মূর্খ নেতাদেরকে বসাইলে মূর্খ নেতারা তারা এরকম ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে বসবে, যেটা এই দেশের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর, এই মুসলমানদের জন্য ক্ষতিকর। এটা বাংলাদেশে সব জায়গায় বিচার বিবেচনা করে, আমরা যেমন একজন ইমামকে নিয়োগ দেওয়ার সময় অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি তাকে নিয়োগ দিতে পারি, তিনি সৎ কথা বলে কিনা, ভালো কথা বলে কিনা, তার স্ত্রী পর্দা করে কিনা, তার রুজি বা ইনকাম, ইনকাম হালাল কিনা, এগুলো অনেক কিছু আমরা দেখি। অথচ কেন বাংলাদেশে আমরা নেতা নির্বাচনে আমরা এইগুলো দেখি না? আজকে পার্লামেন্ট মেম্বার বানাই আমরা, একজন এমপি, মন্ত্রী বানাচ্ছি, অথচ সেই সময় আমরা বিবেচনা করি না যে সে আসলে নামাজ পড়ে কিনা, তার ভিতরে দিনদারিতে আছে কিনা, তার ভিতরে সততা আছে কিনা, আদর্শ আছে কিনা, এটা কিন্তু আমরা বিবেচনা করি না। এটা এই জাতির জন্য বড় দুঃখজনক ব্যাপার। আর এই কারণেই আমরা সৎ লোকগুলো পার্লামেন্টে নিতে পারি না, আর এই দেশটাকেও আমরা সৎ নীতি আদর্শের দিকে আমরা ফিরিয়ে নিতে পারি না। আমরা আশা করি যে এখন থেকে বাংলাদেশে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা এলাকার নাগরিক সচেতন থাকতে হবে। এই সমস্ত ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদের ভিতরে যেন ইসলামিক জ্ঞানটা থাকে। এরকম মূর্খের মতো ইমাম সাহেবকে বাধা দেবে, এটা যেন আর আমাদের দেখতে না হয়। সব জায়গার জনগণকে আসলে সচেতন থাকা উচিত। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমার ভিডিওতে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টসে জানাতে পারেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি, ইনশাআল্লাহ। খোদা হাফেজ।